আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে যে বাণিজ্য যুদ্ধ বিশ্বে শুরু হচ্ছে, যেটা যুক্তরাষ্ট্র শুরু করেছে, বিশেষ করে চীনের সাথে এবং কানাডা, মেক্সিকো। যদিও কানাডা, মেক্সিকোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র জয়ী হবে, উইন হবে। কেননা কানাডা এবং মেক্সিকো উভয়ই বা বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, আবার যুক্তরাষ্ট্র থেকে বেশি আমদানিও করে। এখন ওই সমস্ত রাষ্ট্রগুলোর আসলে জিডিপি বা আয়ের অনেক বড় উৎসই হলো যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রের প্রতিবেশী তারা। কিন্তু এক্ষেত্রে চীন বা অন্যান্য দেশ, চীন ব্যতিক্রম। আর চীন আসলে উদীয়মান সবচেয়ে বড় শক্তি, যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী। এখন যুক্তরাষ্ট্র যদিও কানাডা এবং মেক্সিকোর মতো করে চীনকে হ্যান্ডেল করতে পারবে না, কেননা চীনের উপরে যদি যখনই তারা শুল্ক আরোপ করছে, তখনই চীন পাল্টা শুল্ক কিন্তু আরোপ করছে। আর এইভাবে বাণিজ্য যুদ্ধের দিকে গেলে বিশ্ব অস্থিতিশীল হবে। আর এর ভুক্তভোগী বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রগুলো হবে, সকলেই হবে। পৃথিবীর সকল দেশগুলো এই বাণিজ্য যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে ছোট ছোট রাষ্ট্র যারা আছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে আর কি। এখন ট্রাম্প এবং চীন আসলে আশা করি এই সমস্ত বাণিজ্য যুদ্ধ থেকে ফিরে আসুক। কানাডা ও তার সংযমের পরিচয় দেখ, মেক্সিকো তার যথাযথ সিদ্ধান্ত নিক। এবং ফিলিস্তিনের যেই বিষয়টা হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে ফিলিস্তিনে একটা আলোচনা হয়েছে, সেখানে মিশরের প্রধানমন্ত্রী আব্দুল ফাত্তাহ, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি একটা প্রস্তাব পেশ করছে। সেখানে সেই প্রস্তাবে তিনি বলেছেন যে গাজাকে পুনর্গঠনের জন্য 5 বছরের $53 বিলিয়ন দরকার হবে। এটা আগামী শুক্রবার আপনার জেদ্দাতে এটা আরব লীগের যেই সম্মেলন হবে, সেখানে এটা পাশ করার কথা রয়েছে, বা সেখানে প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। জানি না সেখানে কি হয়। আর সর্বোপরি আসলে ফিলিস্তিনও ভালো থাকুক। ফিলিস্তিনের যেই মানুষের মানে যে করুণ অবস্থা, সেটা থেকে তারা মুক্ত পাক, সুন্দরভাবে তারা এই পৃথিবীতে নিঃশ্বাস নিক এবং বেঁচে থাকুক, নিজেদের বেঁচে থাকার অধিকার তারা পাক। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত এখানে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।